তাআলা পবিত্র 30 পারা কুরআনের এক সূরার এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার মান মর্যাদা সম্মান বাড়াইয়ে দিয়েছি। এই দুনিয়া যতদিন আছে আমি আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা দিন দিন বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন ঈমানের দাওয়াত দিতে শুরু করলেন, তখন দেখা গেল মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে আয়েশা বলে যে মুহাম্মদ একটা পাগল। আল্লাহ বলে নারী না, তোমরা ভুল বলছো। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মক্কার কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ পাগল। আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদ পাগল নয়। সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ পথভ্রষ্ট। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে কসম খায়া বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআনের কসম খায়া বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আমার বন্ধু একজন সত্যিকারের রাসূল। সুবহানাল্লাহ। ওই রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? তাহলে রাসূলের মহব্বত যদি থাকে, রাসূলকে কিভাবে মহব্বত করতে হবে কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু আমার, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন গো, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই গো, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আপনার অনুসরণ করলে কি লাভ? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে, আর কি লাভ হবে? আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যেই বান্দা বান্দীগুলো তোমার অনুকরণ করে আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বানায়া দিব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে এমনকি নিজের জীবনের চাইতে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কে পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আর বান্দি নিজের মা বাবা থেকে, নিজের ছেলে মেয়ে থেকে, নিজের বিবি বাচ্চা থেকে, নিজের ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকা এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আমার না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। যদি নিজের নবীর জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারেন তাহলে আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন মান আতাআনি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আতাআনি, যে আমার অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই বান্দা আর বান্দিটা জান্নাতের মধ্যে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে থাকতে চাই না? আরে মুসলমান ভাইরা আমার, তাহলে নবীকে কেমন মহব্বত করব, কোথায় থেকে শিক্ষা পাবো? আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নাম তার হানজালা। নাম কি? নাম তার হানজালা। নতুন বিবাহ করেছে। নবীজি উহুদের যুদ্ধে যাওয়ার জন্য নিষেধ করলেন, এ হানজালা তোমাকে রুখসত দেওয়া হলো, যুদ্ধে যাওয়ার তোমার দরকার নাই, যেহেতু তুমি নতুন বিবাহ করেছো তোমার স্ত্রীর সাথে তুমি বাসর করো। আরে মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের অন্তরে কেমন মহব্বত ছিল,
এই কথাগুলা বুঝলে অন্তরের কান দিয়া বুঝতে পারবেন কেমন মহব্বত ছিল। হঠাৎ করে ভোরবেলা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইস্ত্রি ব্যবহার করে গোসলের জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করবে, মগটা হাতে নিল। নেওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে দিয়ে একটা আওয়াজ আসলো, কতিলা মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে উহুদের ময়দানে বেঈমানরা শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এই খবর শুনে আশিকে রাসূলের মন আর শান্ত করে রাখতে পারবো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, ফরজ গোসল করলেন না, সঙ্গে সঙ্গে বিবিরে গিয়া বলে, আরে বিবি, এই নাও মগটা নিয়ে নাও, আমার ঘর থেকে তরবারিগুলো দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি উহুদের ময়দানে যাব। বেঈমান কাফেররা বুঝি আমার নবীকে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, নতুন বিবাহ, আপনার সাথে ভালো করে কথাবার্তা হয় না, আপনার সাথে মিল মহব্বত হয় না, অন্তত পক্ষে আপনার উপর তো গোসলটা ফরজ, আপনি ফরজ গোসলটা কইরা যান। নবীর আসে হানজালা ডাক দিয়ে বলে, ও বিবি আমার, কার জন্য গোসল করব রে? যেই নবী নাই, ওই নবী যদি না থাকে তাহলে আমার গোসলের কোনো দরকার না। যুদ্ধের ময়দানে গেল, যাওয়ার পরে মুখটারে ঢাইকে সুজা যুদ্ধের মাঝখানে রেখে গেল। কিতাবের মধ্যে আছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে যখন ঢুইকা গেলেন, কাফের বেঈমানদের সাথে অতর্কিত হামলা চলতেছে, অনেক কাফের বেঈমানরে কুচু কাটা কইরা দিতেছে। এক পর্যায়ে দেখা গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। আরে মুসলমান ভাইরা, আমার সংক্ষেপে বলতেছি, এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার শহীদদের, এই যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, তাদেরকে আমি নবী বিনা গোসলে দাফন দিব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম একে একে লাশ যখন সংগ্রহ করতে লাগলো, হঠাৎ করে দেখা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পাগলের বেশে আওলা কেশে দৌড়িয়া নবীর কাছে আয়েশা বলেন, ওগো নবীজি, আপনি আপনার সমস্ত শহীদ সাহাবীদের যদি গোসল ছাড়া দাফন দিয়া দেন আমার কোনো এতে বাধা নাই, কিন্তু গো নবী আমার, আপনারা শেষ হানজালার লাশটা গোসল না দিয়া গো নবী, আপনি গোসল না দিয়া দাফন করতে পারবেন না। কে রে তুমি কে? আমি হলাম হানজালার বিবি। কি হইছে? আমার স্বামী নতুন বিবাহ করে বাসর করে গোসল না কইরা চলে আসছে। ও নবীজি, হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম নবী তালাশ করে হানজালার লাশ আনার জন্য সাহাবায়ে কেরাম কোথাও হানজালার লাশ পাই না। তখন বিবি বলতেছে, মনে হয় আল্লাহ হানজালার উপর নারাজ হয়ে গেছে, কারণ হানজালার উপরে ফরজ গোসল ছিল। ফরজ গোসল বাদ দিয়ে হানজালা যখন যুদ্ধের ময়দানে চলে আসে, জন্য আল্লাহ বুঝি হানজালার লাশটা যুদ্ধের ময়দান থেকে সরাইয়া ফেলছে। ওই ঠিক মুহূর্তে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দে, ও বন্ধু আমার, না না, আমি হানজালার উপরে বেজার হই না রে, আমি আমার হানজালার উপরে খুশি হইয়া আসমানের মধ্যে হানজালার লাশ উঠাইয়া আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল করাইছি। কান্দিয়া বে ওলরে হানজালা শহীদ রে, ওলে যাসি রিল সেই জঙ্গে ওদে, কোলে যাসি রিল সেই জঙ্গে ওদে, নবীর এক সাহাবী
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কোহে বিবি তরে বিয়ে রাতে চল চিরনে বিদায় দেওয়া মারে সেই জঙ্গে উহুদে হাতুলে স্ত্রী কোহে মৌলার দরবারে বিয়ে রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে নবী জেনে সাহাবীদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জঙ্গে উহুদে মারহাবা বলবেন না আর জোরে পড়েন না মারহাবা এ মুসলমান কি বুঝতে পারলাম সাহাবায়ে কেরামের অন্তরে মহব্বত কম আছিল না বেশি বাসর রাত রাইকা বিবিরে রাইকা নতুন বিবাহ কইরা যুদ্ধের ময়দানে চলে গেছে কোন কারণে নবীর ভালোবাসা কম থাকার কারণে না বেশি থাকার কারণে এ মুসলমান ইমানদার ইতিহাসের মধ্যে শত শত পৃষ্ঠা পড়ে আছে সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে তারা কেমন মহব্বত করতেন তাদের মহব্বতের মাপকাঠি তাদের ভালোবাসার প্রমাণ ইতিহাসবিদগণ লিখে গেছেন এ মুসলমান আমি বলতেছিলাম মক্কার কাফের বেঈমানেরা নবীকে আল আমিন বলে বিশ্বাস করত নবী যখন দিনের দাওয়াত দিত নবীরে পাগল বলে নবীরে রাসূল মানতে চাই না ও মুসলমান ভাই কিন্তু রাত্রিবেলায় যখন অন্ধকার হয়ে যায় মক্কা মদিনার বড় বড় লিডাররা নবীজির দরজায় আসিয়া কান লাগায়া বইসা থাকে নবীর কর্ণ নবীর জবান থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আমি আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে রহমত বানায়া পাঠাইলাম কি বানায়া রহমত বানায়া পাঠাইলাম তার মানে কি আমরা যারা মুসলমান শুধু আমাদের জন্য নবীজি রহমত নারে মুসলমান না না নবী মুসলমানের জন্য রহমত হিন্দুর জন্য রহমত সমস্ত মানব দানবের জন্য রহমত গাছ গাছালির জন্য রহমত পশু পাখির জন্য রহমত আল্লাহু আকবার একবার আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন প্রতিমধ্যে দেখতে পাইলেন এক ইহুদি একটা হরিণীর বাচ্চারে বাইদা রাখছে নবীজি পশু পাখির জন্য কেমন রহমত কি করছে এক ইহুদি একটা হরিণীর বাচ্চা বেঁধে রাখছে নবীজি যখন দেখতে পাইলেন হরিণীটা দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নবীজি তখন বুঝতে পাইলেন নিশ্চয় এই হরিণীটা বড় বিপদে আছে কি আছে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই শিকারীরে বলে ও শিকারী কেন তুমি হরিণীটা বাইদা রাখছ সে বলতেছে আমি ওই হরিণটা জব করবো জব কইরা খাইব শিকারীরে নবীজি বলে ও শিকারী তুমি কি দেখো না এই হরিণটা কান্না করতেছে নিশ্চয়ই এর মধ্যে রহস্য আছে আল্লাহু আকবার এই হরিণীটার দুইটা বাচ্চা ছিল এই দুইটা বাচ্চা দুধ খাইতো দুধের বাচ্চা রাইকা হরিণী যখন খাবার খাইতে আসলো ওই দিক দিয়ে কি বন্দি করে ফেললো শিকারী এ মুসলমান যুবক
হেমন্তগঞ্জের আশিকেরা শোনো, ভালো করে শুনো। তখন আল্লাহর পয়গম্বর ওই হরিণীটাকে বাঁচানোর জন্য, হরিণীর বাচ্চাগুলারে দুধ খাওয়ানোর জন্য ওই ইহুদির কাছে প্রশ্ন রাখলেন, রে ইহুদি, তুমি কি এই হরিণটাকে একটা বারের জন্য ছুটি দিয়া দিবা বা একটু রুখসত দিয়া দিবা, বিনিময়ে আমি নবীকে হরিণীর জায়গার মধ্যে বাইদা রাখবো। আল্লাহু আকবার। ইহুদি বলে, আগে জানতাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল, এখন তো দেখতেছি সত্যি কি পাগল।